আজকে আমার এখানে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে বাংলাদেশ মুসলিম কাউন্সিল সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কী। এত সংগঠন বাংলাদেশে আছে, তারপরেও বাংলাদেশ মুসলিম কাউন্সিল এই যে একটা নতুন সংগঠন আমরা দাঁড় করালাম, যার ব্যানারে যার ডাকে আহ্বানে আপনারা এখানে এসেছেন, এই সংগঠন সম্পর্কে আমাদের কিছু মালুমাত, কিছু জিনিস জানা, এর লক্ষ্য উদ্দেশ্য জেনে তারপর এটার সাথে সম্পৃক্ত হওয়া আমাদের সকলের জন্যই বাঞ্ছনীয়। আমি শুধু আমাদের সংগঠনের কি লক্ষ্য কি উদ্দেশ্য নিয়ে আমরা এই সংগঠনটা দাঁড় করালাম, এই দুইটা লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে 2-3 মিনিটের মধ্যে আমার কথাগুলো গুছিয়ে এনে শেষ করে দিব। এরপরে হযরতজি কথা বলবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, আমাদের এই সংগঠনটি আধ্যাত্মিক একটি সংগঠন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন মানুষের সন্তানাদি সম্পত্তি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে মানুষ একটা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে যাবে, ওই সুস্থ অন্তরের মর্যাদা আল্লাহ দিবেন, আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন। তো আমাদেরকে আল্লাহ মৌলিকভাবে 2টা জিনিস দিয়েছেন, একটা শরীর দিয়েছেন, একটা আত্মা দিয়েছেন। আমাদের শরীরে নানান রকমের রোগ হয়, আমরা তার চিকিৎসা করি। বড় রোগ হয়, ছোট রোগ হয়, দুরারোগ্য ব্যাধি হয়, মানুষ নানান রকমের রোগের চিকিৎসা করে। কিন্তু মানুষের আত্মা আছে, আত্মাও অসুস্থ হয়, অন্তরেরও কিছু চিকিৎসা দরকার, আত্মারও কিছু ডাক্তার দুনিয়াতে আছে। আত্মারও যে চিকিৎসার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই বিষয়টা আমরা জানি না। আত্মার কি রোগ হয়, কোন রোগের কি চিকিৎসা, এটা আমাদের জানা নাই, অধিকাংশ মানুষের জানা নাই। আমি একটা অসুস্থ শরীর নিয়ে কবরে গেলে কিছুদিন পরে এই শরীর লাশ গলে পচে শেষ হয়ে যাবে। সুস্থ শরীর নিয়ে কবরে গেলেও আঞ্জাম একই হবে। কিন্তু সুস্থ অন্তর আর অসুস্থ অন্তরের মধ্যে ব্যাপক ব্যবধান আল্লাহর কাছে প্রকাশ পায়। এই জন্য একটা গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে আমরা আমাদের আত্মার পরিশুদ্ধি চাই। আত্মার রোগ সমূহের চিকিৎসা যেন এই প্ল্যাটফর্মের আকাবিরদের সহবত ইয়াফতা বুজুর্গদের মাধ্যমে যেন আত্মার চিকিৎসা করাইতে পারি। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ একটা অন্তর নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। এই আত্মার মেহনতের মূল কার্যক্রম পরিচালনা করা হবে এই সংগঠন থেকে ইনশাআল্লাহ। এটা হলো বড় ধরনের একটা উদ্দেশ্য, যেটা আধ্যাত্মিক একটা সংগঠন। তার বাংলাদেশ মুসলিম কাউন্সিল 1 নম্বর কথা হলো এটা আধ্যাত্মিক একটা সংগঠন। আত্মার উপরে মেহনত হবে মানুষের। আমাদের আত্মা যদি পরিষ্কার থাকে, এই পরিষ্কার আত্মা থেকে যেই কথাগুলো বের হবে এগুলো মানুষের সরাসরি অন্তর এবং কলবের উপর আঘাত করবে। আর আমাদের আত্মা যদি পোড়া গান্দা হয়, ওই কথা দ্বারা মানুষের অন্তরের ইসলাহ হবে না। এই জন্য আল্লাহ যেন এই বড় মাকসাদের মেসদাক হিসেবে আমাদের কবুল করেন, বলেন আমিন। 2 নাম্বার, কল্যাণ ধর্মী একটি সংগঠন, কল্যাণমূলক কাজ এখান থেকে হবে। 3 নাম্বার, সেবামূলক একটি সংগঠন, আধ্যাত্মিক, কল্যাণ ধর্মী, সেবামূলক সংগঠন। এই 3টা কথা আপনাদের সবার মুখস্থ করতে হবে। বাংলাদেশ মুসলিম কাউন্সিল আধ্যাত্মিক, বলেন আধ্যাত্মিক, কল্যাণ ধর্মী, সেবামূলক সংগঠন। আবার বলেন, বাংলাদেশ মুসলিম কাউন্সিল আধ্যাত্মিক, কল্যাণ ধর্মী, সেবামূলক সংগঠন। সেবার মধ্যে আমরা কি কি কাজ করব? সেবামূলক কাজের মধ্যে আমরা 9টা কাজ করব। এটা আমাদের একদম সাংবিধানিকভাবে গঠনতন্ত্রের মধ্যে আমরা এই কাজগুলো উল্লেখ করেছি। 1 নম্বর কাজ হলো আমরা প্রতিভাবান আলেমদের মেধাকে মূল্যায়ন করব, অথবা সহজে বললে মেধাবী আলেমদের প্রতিভাকে মূল্যায়ন করব। নেত্রকোনা জেলায় একজন আলেম আছে, মনে করেন ফর এক্সাম্পল অনেক মেধাবী প্রতিভাবান, সে ঢাকায় গিয়ে কোনো প্ল্যাটফর্ম পায় না, জাতীয়ভাবে তার মেধার পরিশ্রমের মূল্য হয় না। আমরা এই সংগঠনের মাধ্যমে ওই গুমনাম প্রান্তিক অঞ্চলের ওই প্রতিভাবান মেধাবী আলেমের মেধাকে মূল্যায়ন করার একটা প্ল্যাটফর্মের প্রতিশ্রুতি নিয়ে আমরা এই সংগঠন করেছি। আমরা আলেমদের মেধাকে মূল্য দিব। যে কোনো মানুষ যে কোনো মেধাবী এবং প্রতিভাবান কাজ করবে, আমরা তার মেধাকে মূল্যায়ন করব, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, যে কোনো জায়গায় মানুষ মাজলুম হোক, আমরা ওই মাজলুমের পাশে দাঁড়াবো। মাজলুমদের পাশে আমরা
সহযোগিতার হাত বাড়াবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা যৌতুকবিহীন বিবাহ সমাজের মধ্যে যেন ব্যাপক হয় এই জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। 3 নাম্বার, একদম 4 নাম্বার, প্রান্তিক অঞ্চলগুলা যেখানে বিশুদ্ধ পানির সংকট রয়েছে আমরা সেখানে নলকূপ স্থাপন করব। 5 নাম্বার, আমরা বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে চিকিৎসার জন্য ক্যাম্পেইন করব। বলেন ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর, আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব। 7 নম্বর, আমরা বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা বাংলাদেশ মুসলিম কাউন্সিল গ্রহণ করবে। ইয়াতিমদের তদারকি করবে। প্রত্যেকটা থানা ওয়ার্ডের যে কমিটি হবে ইমামদের মাধ্যমে এই মহল্লায় কয়জন ইয়াতিম শিশু আছে, কয়জন বিধবা আছে, এদের তালিকাগুলো আমরা সংগ্রহ করব। তাদের জন্য আমরা কাজ করব, পরিকল্পনা হাতে নিব। কারণ এলাকার যারা রাজনৈতিক মানুষ আছে তাদের কাছে ভোটারদের তালিকা আছে, কয়জন নারী ভোটার, কয়জন মহিলা ভোটার, কয়জন পুরুষ ভোটার সব আছে, কিন্তু এই মহল্লায় কয়জন ইয়াতিম, কয়জন সুবিধা বঞ্চিত, কয়জন বিধবা, এই তালিকা কোনো রাজনৈতিক নেতা, মেম্বার, চেয়ারম্যান তাদের কাছে পাওয়া যায় না এবং থাকে না। আমরা ওই কাজটা আদায় করব ইনশাআল্লাহ। পাশাপাশি বন্যার্তদের মধ্যে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করব। শীতার্থ মানুষদের মধ্যে আমরা শীত বস্ত্র বিতরণ করব। তাহলে এটা হলো আমাদের কল্যাণমূলক কাজ, সেবামূলক কাজ। আত্মশুদ্ধি অর্থাৎ আধ্যাত্মিক কল্যাণধর্মী সেবামূলক একটি সংগঠন। আমি যে কথাগুলো সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম, নাকাম কসরত করলাম, এই যে মহতি একটা উদ্যোগ নিয়ে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের অগ্রযাত্রা শুরু হয়েছে, আমরা এই কাফেলায় শরীক থেকে নিজেদেরকে এই মহতি কাফেলার একটা অংশ হিসেবে তৈরি করতে রাজি আছি ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন একটু আল্লাহর হাতটা দেখায় দিন ইনশাআল্লাহ। আপনাদেরকে কখনো বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ব্যানারে ডাক দিলে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে কল্যাণমূলক প্রত্যেকটা কাজের সাথে সহযোগী ভূমিকা পালনের তৌফিক দান করেন। পাশাপাশি আমাদের এই সংগঠনটা অন্য অন্য সমস্ত রাজনৈতিক দলদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য ভূমিকামূলক কাজ করবে। আমরা অন্য অন্য সমস্ত সংগঠনের মুআউইন হব, মুআনিদ হব না, সহযোগী হব, বিরোধী হব না। যারা যে কোনো সাইড থেকে দ্বীনের কাজ করতেছে আমরা তাদের সহযোগী, বিরোধী না। বলেন, আমরা তাদের সহযোগী, বিরোধী না। আল্লামা আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ আরো চমৎকার ভাবে বলেছেন, আমরা রফিক হব, আমরা ফরিক হব না। আমরা আলাদা কোনো দল হব না, ফরিক হব না, আমরা রফিক হব। ওলামা ইকরামদের নেতৃত্বে আমরা সমস্ত যে কোনো দলের পরিচয় বহন করি না কেন, সংশ্লিষ্ট থাকুক, অসুবিধা নাই। আমাদের এই সংগঠনে এই 3টা দিক বিবেচনা করে আধ্যাত্মিক, কল্যাণধর্মী, সেবামূলক এই 3 কাজের মন মানসিকতা নিয়ে প্রত্যেকে এই সংগঠনের একজন কর্মী হয়ে আজকের এই কর্মসূচিকে, কনফারেন্সকে সফলতার দিকে এগিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলের এই লম্বা সময় যাবত যে কোরবানি করতেছেন আল্লাহ তাআলা হাসরের মাঠে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আর আমিও সকলের প্রতি আহ্বান রাখবো, আমাদের হযরত, আমার ফরম আগেই বিতরণ করতাম, কিন্তু আলহামদুলিল্লাহ হযরত ওমরার সফর থেকে আজকে ফজরের সময় এয়ারপোর্টে নামছে, বাসায় গেছেন 7টার সময় আমার সাথে কথা হয়, মাওলানা আমি এখন একটু ঘুমাইতে যাইতেছি। এই 14-15 ঘন্টা জার্নি করে আইসা ঘুমাইছেন, ঘুম থেকে সামান্য পরিমাণে ঘুমায়া বিশ্রাম ছাড়া আবার রওনা হয়ে গেছে। রাস্তায় প্রচণ্ড যানজট, বৃষ্টির কারণে পুরো রাস্তায় পানি জমে গেছে। এই জন্য আমরা আগে ওইভাবে ফর্মগুলো ছাড়তে পারি নাই। এই জন্য আমরা এখন এই ফর্মের বইটা আপনাদের মাঝে পৌঁছাবো। আমরা ফর্ম পূরণ করে যাওয়ার সময় ফর্মগুলো জমা দিয়ে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই কবুল আর মঞ্জুর করে।